যে মিলনের বাপের জন্ম দেওয়া নয়, মিলন হচ্ছে একটা জারদ সন্তান। তা ওই ঈদের চাইতে জুমার দিনের ঈদকে কেন উত্তম বলা হয়েছে এই কথাটা আপনার মুখ দিয়ে প্রকাশ হলেই তো ঈদে মিলাদুন্নবী প্রমাণ হয়ে যায়। কিন্তু আপনি এমন কুত্তার দোম যে আপনি ওই কথাটা ভুল করে প্রকাশ করবেন না। রেকর্ডিং করছো, আলহামদুলিল্লাহ। তোমার কথা তুমিও রেকর্ডিং করো। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিষয় হলো যে তুমি তো একাধিক আলেম ওলামার বিরুদ্ধে ভিডিও বানাইছো এবং আমাদের বিরুদ্ধে একটা লেখনে কাল না পরশু তুমি পোস্ট করেছো লয়? বলেন, কি বলছেন বলেন। হ্যাঁ কি না ওটা আগে বলেন না। হ্যাঁ, পোস্ট করেছি, দেখেছেন তো। হ্যাঁ হ্যাঁ, তো বিষয় হলো যে আপনার দাবি অনুযায়ী আপনি তো হক পথে আছে লাই? হ্যাঁ, অবশ্যই। অবশ্য হক পথে আছো। তো বিষয় হলো যে মুফতি জুবাইর হুজুরের বিরুদ্ধে একটা লম্বা ভিডিও, তারপর আরো বিভিন্ন আলেমদের বিরুদ্ধে ভিডিও। তো যেহেতু আপনি হক পথে আছেন আর আমাদের এলাকায় বাড়ি, আর আপনার কথা অনুযায়ী আমরা বেহক পথে আছি, তাহলে আমরা চাচ্ছি বেহক পথে আমরা থাকতে চাই না, আমরা যেটা হক ওটাই আমরা গ্রহণ করতে চাই। তো হয় আপনাকে ফুরকানিয়া মাদ্রাসা আসতে হবে, আর না হলে আপনাকে জায়গা বলতে হবে যে কোথায় আমরা আসবো। যে কোনো একটা টপিকে কথা বলেন এখন। এটাই এখন টপিক যে দেখা করতে চাই, সামনাসামনি বসে আলোচনা করতে চাই। যদি আমরা ভুল পথে থাকি আমরা সঠিক পথে আসতে চাই। সঠিক কথা, কোরআন ভালোভাবে বোঝেন, হাদিস ভালোভাবে বোঝেন। আর আপনি তো আমাদের চাইতে বেশি বুঝেন না, তো আপনি বুঝিয়ে দিবেন আমরাকে। সেটা সেটা সরাসরি যেতে হবে তার মানে আছে? অবশ্যই সরাসরি যেতে হবে, সরাসরি যেতে হবে না, মোবাইলে সবকিছু ফাইসালা হয়। সামনাসামনি বসলে আপনাদের সাথে সমস্যা আছে। কোনো সমস্যা নাই, আপনি চলে আসেন কালিয়াচক, কাল আসেন পরশু আসেন। মুফতি গুলজার মিশবাই আর আমার ব্যাপারে যে ভিডিওটাতে আপনি ক্রস চিহ্ন দিয়ে ছেড়েছেন, তো মুফতি গুলজার আর আমি ভিডিওটা দুজনে মিলে বানিয়েছিলাম। আপনি যে আপত্তি গেলা করেছেন, তো হয় আপনাকে সঠিক জবাব দিতে হবে, আপনার এ টু জেড দায় দায়িত্ব আমরা নিচ্ছি। আপনি 2 গাড়ি 3 গাড়ি লোক নিয়ে আসেন, আপনার খাওয়ার দায়িত্ব, বসার দায়িত্ব, আপনার গাড়ি ভাড়ার দায়িত্ব, আপনার প্রোটেকশনের দায়িত্ব এ টু জেড আমার। আমি লিখিত দিয়ে দিব যে আপনার আসতে আমার কোনো লোক যদি আপনাকে আক্রমণ করে তার দায়িত্ব আমার। রাজি? না, আপনি আমাকে এটা বোঝান, সামনাসামনি এবং মোবাইলের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। মোবাইল আপনি আমারটা বুঝবেন না, আপনারটা আমি বুঝবো না। মোবাইলের মাধ্যমে কেউ কোনোদিন কেতাব দেখা দেখি হয়? সামনাসামনি ধরেন আপনি যদি আমাকে কেটেও ফেলেন, মেরেও ফেলেন, তারপরে যদি আমি বুঝবো না, তো ধরেন কথার কথা আপনি সত্য, তার তার কথার তার কথা, মানে তাহলে এরকম আপনার হতে পারে মানে না? তার মানে আপনার মুখের কথা অনুযায়ী যে আপনি সত্যটা মানে স্বীকার করবেন না। এরকম হতে পারে না, কি বলেন? আপনাকে যদি আমি সঠিক দিই তো আপনি মানবেন না কেন? আমি তো বলছি যে আপনারটা যদি সঠিক হয় তো আমি মেনে নিব, তা আমারটা এরকম সঠিক হলে আপনি কেন মানবেন না? সামনাসামনি হলে এরকম সিচুয়েশন আসে যে মানুষ কথার কথা, যদি সে সত্য মানে সে যদি ভুলও হয় বা সত্য হয়, আমি যে পথে আছি সেই পথেই থাকবো। আমি আমাকে মেরে আপনি ফেললো সেটা আমি মানবো না। অবশ্যই আপনি আপনার পথে তো আছেন, তো আপনার দাবি অনুযায়ী, আপনি যেহেতু আপনার দাবি অনুযায়ী আপনি আমাদের বিরুদ্ধে লেখালেখি করছেন, তার মানে আপনার দাবি অনুযায়ী আপনি সঠিক পথে আছেন। যাক, আমি সামনে বসতে রাজি না। আপনি যদি কোনো ভুল পেয়ে থাকেন যে আমার পোস্টের মধ্যে ভুল ভুল আছে, এই নাই, ভুলটা আপনি সংশোধন, আপনি ভুলটা ভুল। সংশোধন করেন, তাহলে আমি আমি আপনার মোবাইলে সত্যটা আমি মোবাইলে আপনার শুনেন, মোবাইলে শুনেন 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 মোবাইলে শুনেন শুনেন সংশোধন হয় না। শুনেন শুনেন তাহলে আমি পোস্টটা আমি সংশোধন করে নেব, বা আপনার যে সত্য জানাবেন সেই সত্যটা আমি গ্রহণ করে নেব। আপনি সত্যটা আমাকে দয়া করে বলুন। আমি কি সত্যটা বলবো? আচ্ছা আপনি বলেন যে আমি ঈদে মিলাদুন্নবী নিয়ে, আপনি তো আলেম নয়, আপনি একজন সাধারণ জেনারেল ছেলে। আপনাদের একজন আলেম তার নাম হচ্ছে ইসরাফিল সালাফি, ওর বাড়ি হচ্ছে নুনচা। ওকে আমি ফোন করলাম যে আপনি তো চ্যালেঞ্জ করেছেন, তো আপনার এলাকা আমার এলাকা কাছাকাছি, আসুন একদিন সামনাসামনি বসি। ও বসতে রাজি হলো না। তারপর আপনি কমেন্ট কি করলেন যে ঈদে মিলাদুন্নবী নিয়ে আমারও চ্যালেঞ্জ থাকলো মিলাদ কেয়াম নিয়ে। আচ্ছা আপনি বলেন তো যে মিলাদ কেয়াম সম্পর্কে, বিশেষ করে মিলাদ কেয়াম সম্পর্কে পূর্বের ইমাম বড় বড়, আজ থেকে 800 বছর 900 বছরের যিনারা বড় বড় ইমাম মিলাদ কেয়ামের উপরে যিনারা পরিপূর্ণ কিতাব লিখে গিয়েছেন, ওনারা হাদিস কোরআন বেশি বুঝেন না আপনি বেশি বুঝেন? ভাইজান, আপনি কিন্তু টপিকের বাইরে কথা বলছেন। আপনি টপিক নিয়ে কথা বলুন। আমি যে পোস্টটা করেছি, যে আপনি একটা ভিডিও প্রকাশ করেছিলেন, পোস্ট করেছিলেন, আপনার এবং আরেকজন ছিল, সেখানে যে যুক্তিটা দিয়েছে সেই যুক্তিটা আমি ভুল প্রমাণ করেছি। না, এখন আপনি যদি আপনি সত্যি ভুল প্রমাণ প্রমাণ করতে করতে পারেন তাহলে আমি পারেননি। আপনার আপনি সত্যটা গ্রহণ করে আপনি নেব। ভুল প্রমাণ করেননি। আপনি ওখানে আমরা দিয়েছি হাদিস আর আপনি দিয়েছেন যুক্তি। না, আপনি দিয়েছেন যুক্তি এবং না আমি না, দিয়েছি আমরা সত্য যুক্তি কথা। দিইনি, আমরা ওখানে স্পষ্ট হাদিস দেওয়া আছে যে
দুই ঈদের চাইতে উত্তম ঈদ, মানে উত্তম ঈদ বলা হয়েছে জুমার দিনকে। ওটা হাদিসের হ্যাঁ, অংশ কি অংশ না? আর দুই ঈদ যেহেতু আপনার ওই জুম্মার না ঈদটা না, হচ্ছে আপনি উত্তম। এটা বলেন যে দুই ঈদের চাইতে জুমার দিনের ঈদকে উত্তম ঈদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সত্য না মিথ্যে? আচ্ছা, এখানে আপনি এটা বলেননি যে না, ওই আমি ও- ওটা ও লাই, যে যেটা ব্যক্তি আমি ছিল। জিজ্ঞাসা করছি ওটা আগে বলেন। না, ওটা নিয়ে আপনার আমার তো দ্বিমতই নাই, তাহলে ওটা নিয়ে আমি কি বলবো? যেটা দ্বিমত সেটা আচ্ছা, নিয়ে তাহলে আলোচনা করেন। ওটা নিয়ে দ্বিমত নাই, তাহলে এবার আপনাকে কেন খণ্ডন করতে গেলে আমার হাদিসটা দিয়ে আপনাকে হাদিস দিতে হতো যে আল্লাহ নবী কোন হাদিসে বলেছেন যে না, জুমার দিনকে দুই ঈদের চাইতে উত্তম বলা হয়নি, তবে হাদিসটা খণ্ডন হইতো। আদম আলাইসাল্লামের জন্ম শুক্রবারে হয়েছে, আদম আলাইসাল্লামের মৃত্যুও শুক্রবারে হয়েছে। অতএব যেহেতু 12 রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, তাই আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব, তাই তো? আরে ওটা লাই, যেটা আগে যে চুক্তিটা দিয়া আপনি খণ্ডন কি করেছেন ওই উদ্দেশ্যে ওই চুক্তিটাই ভুল। ভিডিওটা কি আমাকে বলেন, কি উদ্দেশ্যে ওই ভিডিওটা বানিয়েছেন? চুক্তিটাই আপনার ভুল। আচ্ছা, আপনি বলেন যে ওই দুই ঈদের চাইতে জুমার দিনের ঈদকে আল্লাহ নবী উত্তম ঈদ কেন বললো? এই বিষয় নিয়ে তো আপনার আমাদের তো কোনো দ্বিমতই নাই, দ্বিমত যেটা তো সেটা নিয়ে আলোচনা না করেন। না, কেন বললো, কারণটা কি? ওই পোস্টটা করা আপনাদের উদ্দেশ্য ছিল, অতএব আমরা প্রতি বছর 12 রবিউল আউয়াল পালন করতে পারি, জন্মদিবস পালন করতে পারি, হ্যাঁ কি না? ওটা লাই, আমি যেটা বললো ওটা আগে আপনি বলেন না যে দুই ঈদের চাইতে জুমার দিনের ঈদকে আল্লাহ নবী কেন উত্তম বললো, আরে কারণটা কি? ভাইজান, আমি বলি আপনার, এটা তো আপনারও দ্বিমত নাই, যেহেতু হাদিস দিয়েছেন, কিন্তু যে হাদিসটা দিয়ে আপনি অন্য জিনিসকে সত্য হিসেবে প্রমাণ করতে যাচ্ছেন, কিন্তু সেটা তো সত্য হবে না। আরে আপনি আপনি তো আমাকে যদি এমন একটা আপনি হাদিস ওই পেশ করেন। দুই ঈদের চাইতে জুমার দিনের ঈদকে কেন উত্তম বলা হয়েছে এই কথাটা আপনার মুখ দিয়ে প্রকাশ হলেই তো ঈদে মিলাদুন্নবী প্রমাণ হয়ে যায়, কিন্তু আপনি ঈদে- এমন কুত্তার দোষ যে আপনি ওই কথাটা ভুল করে প্রকাশ করবেন না। আর আপনি শুনেন শুনেন এমন শুনেন ব্যক্তি শুনেন, যে একটু আপনি ধৈর্য ধরেন, সামনে বসার একটু আপনার একটু ক্ষমতা নাই। ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু আমি ধৈর্য একটা ধরেন। কথা স্পষ্ট বলে দিচ্ছি, মোবাইলের মাধ্যমে আমি আলোচনা করতে প্রস্তুত আমি নই। একটা কথা আমি বলেছি, 12 আমি রবিউল আউয়াল স্পষ্ট আকারে জন্মদিবস বলছি, পালন করার কথা আপনার নবী বাড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপাসডাঙ্গা, যেহেতু আমার বলেননি, বাড়ি সাহাবীরা রানীতলা। করেননি, এনি টাইম আপনাদের আপনার যুক্তি সাথে দিয়ে আমি চলবে সামনে না, বসবো, যুক্তি দিয়ে কখনোই আপনাকে চলবে না। সামনে বসতে হবে। সেই আর যুক্তি নচেত অনুযায়ী 12 আপনাকে রবিউল আউয়াল এইরকম ভিডিও যেহেতু করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন এইরকম করার পোস্ট কথা করা কখনোই আপনাকে বন্ধ বলেননি, করতে হবে, দুয়ের তাই এক। আমরা কখনোই পালন করব না, এটা সত্য নয়, এবং সাহাবীরা পালন করেননি। আবার যুক্তি দিয়ে সাহাবীরা ধর্ম পালন চলে না, করেনি, ধর্ম কে চলে পালন করেছে মুহাম্মদ না সাল্লাল্লাহু পালন আলাইহি করেছে সাল্লামের কথা দিয়ে। ও বিষয়ে আপনি বাদ দেন। আপনি লিখিত ছেড়েছেন, এটা মোবাইলের মাধ্যমে ফাইসালা হবে না। আপনাকে সামনে বসতে হবে, আমাদের সামনে বসে আপনি আমাদেরকে ভুল প্রমাণ করে দেন, আপনার সত্যটা আমরা গ্রহণ করে নেব। তাহলে আপনি এক কাজ করেন, যত যা মানে ইসলাম প্রচার করবেন, ইসলামের নামে মিথ্যা হোক সত্য হোক, যেটা প্রচার করবেন সেটা সামনাসামনি প্রচার করবেন, মোবাইলের আপনাকে মাধ্যমে ইয়ার করবেন লাগা তো না আমি ভাইজান। বলছি যে ওহাবি বোঝে না যে আপনারা আসল ব্যাপারটা মোবাইলের কি। মাধ্যমে প্রচার করবেন ওয়াজ না, মোবাইল ব্যবহার করবেন না, ওয়াজ বক্তব্য পোস্ট তাহলে করা দেখবেন আলাদা। আপনার বিরুদ্ধে আচ্ছা, কোনো আপনি পোস্টও আসবে না। আপনি একটা কথা বলেন তো, মুনাজারা শব্দের মানে জানেন? মুনাজারা মানে কি? না না, আপনি যেটা ভিডিও আপনি বলেন না, পাঠিয়েছেন সেটা আপনি বলেন যে ছেড়েছেন তো। মুনাজারা শব্দের মানে কি আপনি জানেন? আমি যে আমি ভিডিওর ব্যাপারে আপনাকে পোস্টটা এখন ফোন করেছি, করেছি আপনার সাথে মুনাজারা করার জন্য। অর্থাৎ আপ- মুনাজারা মানে হচ্ছে আমনে সামনে বসে কথা বলাই, এটার আমি নাম কি হচ্ছে মুনাজারা। এই জন্য আপনার কাছে ডেট নিব, আর না হলে আপনাকে ডেট দিতে হবে, আমি দুয়ের আপনার এক করতে হবে। আপনি আমি যদি কি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনাকে সামনাসামনি ডেট আমার দিতে হবে, আর না হলে আপনাকে আসতে হবে। কালিয়াচক হোক, মুর্শিদাবাদ হোক, বীরভূম হোক, বর্ধমান হোক, আপনার বাড়ি হোক, যেখানে বলবেন আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। ওই আপনি মুফতি সামনাসামনি আপনি মুফতি জুবাইরের বিরুদ্ধে ভিডিও বানাইছেন, আপনার সাহস কি করে? মুফতি জুবাইরকে চিনেন? আপনি যা করবেন সামনাসামনি না করবেন, না, মোবাইলে কিছু সামনাসামনি পোস্ট করবেন না। আপনি মুফতি জুবাইরের বিরুদ্ধে ভিডিও আপনি বানাইছেন, ধর্ম প্রচার মুফতি করবেন, জালসা করবেন, জালসা, ঠিক আছে, মাইকে জালসার লোকের সামনে সরাসরি ইসলাম প্রচার করবেন, তো মোবাইলে ফেসবুক সরাসরি তো ব্যবহার ইসলাম করবেন না। প্রচার মোবাইলের মাধ্যমে হয়। হ্যাঁ, তো কেন করছেন? মোবাইলে কেন পোস্ট করছেন? ভিডিও পোস্ট করা আলাদা, মোবাইলে ওয়াজ তো পোস্ট আপনি করা তো হচ্ছে বললেন আলাদা, সামনাসামনি ছাড়া কিছু আর হয় না। মুনাজারা করা হচ্ছে আলাদা। তো যেই বিষয়ে আপনার জ্ঞান নাই, আপনি বুঝেন না, আপনি নিজের কথা বলেন না, অন্য জনার ভিডিও কাট করে ক্রস চিহ্ন মেরেছেন, তো তাহলে আপনাকে সামনাসামনি বসতে হবে না? আপনি যেহেতু মোবাইলে পোস্ট না করেছেন, না, আপনার মোবাইলে উত্তর দেওয়া হয়েছে। আমি যদি এখন আপনার একটা ফটো নিয়ে পোস্ট করি যে মিলনের বাপের জন্ম দেওয়া নয়, মিলন হচ্ছে একটা জারদ সন্তান, তো আপনার মেজাজটা কি বলবে? আমি মোবাইল আপনার সাথে প্রমাণ করি করবো, আপনি করবেন না? আপনি বলবেন যে সামনে আছেন, আমার বাপকে দেখে যান আমার বাপ আছে কিনা। শুনেন ভাইজান, আপনার যদি বুকে দম থাকে আমার কথাগুলো ভুল প্রমাণ করেন। আরে ভাই, ভুল প্রমাণ করার লাগি তো সামনে বসবো। সামনে কেন? আপনি মোবাইলে পোস্ট করেছেন, মোবাইলই বলেন। মোবাইলে কেন বলবো? মুনাজারা মোবাইলে হয়? না,
আমি যেটা বলি, আপনাকে যেটা বলি, 12 রবিউল আউয়াল যেটা পালনের কথা বলেছেন, সেটা সেই যুক্তিটা আপনাদের ভুল আছে, সেটাই ওখানে পোস্ট করা হয়েছে। আবার আর যুক্তি, আরে ভাই যেহেতু যুক্তি ভুল আছে না, ঠিক আছে, ওইটা প্রমাণ করার লেগে সামনে আসতে হবে না। না, এটা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা আলাইহি আপনি সাল্লাম বলেন যে বলেছেন। আপনাদের সামনে আসতে প্রবলেমটা কি, কি প্রবলেম? আপনার মোবাইলে কেন পোস্ট করছেন? আশ্চর্য ব্যাপার, মোবাইলে পোস্ট করেছি কিন্তু আমি ভাবছি যে মোবাইলে সমাধান হবে না, তাই আমি সামনে এসে সমাধান হবে না, তাহলে পোস্ট করে ছেড়ে দেন। আশ্চর্য ব্যাপার, আমি পোস্ট করলাম, আপনি জব দিলেন, এখন আমি ভাবছি যে আমি যদি আবার জব দিতে যাই মোবাইলে, আপনি আবার জব দিবেন, এইভাবে আপনি জব জবই হবে। এমন সামনাসামনি যদি বসে যায়, আমরা যদি ভুল পথে থাকি আপনার সঠিকটা আমরা কবুল করব। আপনি কি চান না যে আপনার সঠিকটা আমরা কবুল করি? সঠিকটা তো আপনি মোবাইলই কবুল করছেন না। না, আমি মোবাইলে কবুল করবো কেন? আপনি সামনে আসেন, আপনি আমাকে সঠিকটা দেখান, আপনি কেতাব থেকে দেখান, আপনি হাদিস থেকে দেখান, কোরআন থেকে দেখান, তাফসীর থেকে দেখান। যখন দেখবো যে হ্যাঁ মিলনের কথাটাই ঠিক, আমরা এতদিন ভুল পথে ছিলাম, আমরা তোবা করে তোমার দলে চলে যাবো। আচ্ছা ভাইজান, মোবাইলে হচ্ছে না কথা, ঠিক আছে, সামনে বসলে কি এক্সট্রা ওহী নাজিল হবে? অবশ্যই ওহী নাজিল হবে, কি ওহী নাজিল হবে না ওটা সামনে বসে দেখা যাবে। আগে সামনে একবার বসার জন্য রাজি হন তো। আপনাকে তো বলছি যে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি কালকে চলে আসেন কালিয়াচক, আপনি গাড়ি ভাড়া করেন, এসি গাড়ি নেন, 3 জন আলেন 4 জন আলেন, আপনি কালিয়াচক সোজা চলে আসেন, মুফতি গুলজার ভাই থাকবেন, আমি থাকবো, দুজনের সামনে বসতে হবে। আমরা যে পোস্ট করেছি বা যে ভিডিও দিয়েছি ওটা ভুল না ঠিক ওটা সামনাসামনি প্রমাণ হবে।